আলোচনার বিষয় আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কোন ধরনের জ্ঞান অর্জন করা ফরজ। এলেম বিষয়, এলেম বিষয়ক তত্ত্ববল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তার আগে, আলোচনা শুরু করার আগে দিনী বৈঠকে বসার কয়েকটি ফজিলত উল্লেখ করবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবরানী কাবীরের 1556 নম্বর হাদিস, তিনি বলেন, যখন কোনো দিনী বৈঠকে কোরআন এবং হাদিসের দার্স হয়, আলোচনা হয়, সেখানে যতগুলো মুসল্লি বসে থাকে, শ্রোতা বসে থাকে, আলোচনা শুনে, সে আলোচনা শোনার একটি মনোযোগ দিয়ে, এক খেয়ালে, এক ধ্যানে শোনার শেষে যখন সে মুসল্লিগুলো উঠে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা আওয়াজ নিয়ে আসে, সুসংবাদ নিয়ে আসে, বলছে, তোমরা উঠে যাচ্ছ, চলে যাও, তবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দুইটি সুসংবাদ। একটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ওয়াফি বুদ্দিলা সাইয়াতিকুম হাসানা, তোমাদের যে পাপ হয়েছে ওই পাপকে আল্লাহ নেকি বানিয়ে দিয়েছে। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, সেই সুসংবাদ নিয়ে আমি তোমাদের কাছে আগমন করেছি, সেটা হচ্ছে কুমু মাগফিরাল লাকুম, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দুইটি যে হাদিস আমি বললাম, দ্বীনি বৈঠকে আলোচনা শুনলে লাভ আছে, এবং যদি মন একলাস, হৃদয়কে উদার করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এখানে কিছু আলোচনা শোনার জন্য এসে থাকেন, তাহলে প্রত্যেকটি কদমে কদমে আপনার জন্য নেকি লিপিবদ্ধ হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তো এটা হচ্ছে দ্বীনি বৈঠকে বসার ফজিলত। আর আল্লাহ বলছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, যাদাতুহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। যখন আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের বাণী তেলাওয়াত করা হয়, তখন মুমিনদের ঈমান আরো বৃদ্ধি পায়। যাদাতুহুম ঈমান, ঈমান আর কি পায়? বৃদ্ধি পায়। এবং মুমিনরাই আল্লাহর উপর পূর্ণাঙ্গ ভরসা রাখে, আল্লাহর উপর ভরসা করে। তো মুমিন ছাড়া জান্নাতে কেউ যাবে না, এটাও মনে রাখেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তো মদিনার অলিতে গলিতে তুমি ঘোষণা করে দাও, আজকে বলে দাও, মুমিন ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করবে না। তাহলে মুমিন হতে হলে, সে মুমিনের যে বৈশিষ্ট্যগুলো আমি আজকে বলবো না, আজকে আমি যে আলোচনা নিয়ে এসেছি, কোন ধরনের আলোচনা জ্ঞান অর্জন করা প্রত্যেকটি নর নারী এবং পুরুষ এবং নারীর উপরে ফরজ আইন, সে জ্ঞানগুলো অর্জন করতেই হবে। আকীদা বিশুদ্ধ করতে প্রথমেই প্রয়োজন এলেম অর্জন করা। আকীদা কি করতে? একটু কথা কবেন, একটু চাপে চেপে আসেন, একটু দূরে আসেন, আপনার অনেক দূরে। দিনী বৈঠকে ফাঁকা রাখবেন না, একটু চাপে বসবেন, তা না হলে আমার কথা নিতে পারবেন না। কথা কি স্পষ্ট বোঝা যায়? তে আকীদা বিশুদ্ধ করতে প্রথমে যে জিনিসটার প্রয়োজন, সেটার নাম কি? জ্ঞান অর্জন, এলেম। এলেম লাগবে। এলেম ছাড়া আকীদা বিশুদ্ধ করা সম্ভব নয়। ঈমান বিশুদ্ধ করতে হলে 12টি বিষয়ের এলেম থাকতে হবে প্রত্যেকটি ঈমানদারের ভিতরে। কয়টি বিষয়? 12টি বিষয়ে জ্ঞান থাকতেই হবে, বাধ্যতামূলক। ঈমানকে যদি বিশুদ্ধ করতে চান, ঈমান যদি বিশুদ্ধ না হয়, তাহলে জান্নাত হবে না। যত ইবাদত করেন জাহান্নামে যেতে হবে। আর ঈমানের ভিতরে যদি নেফাকি, কুফরি, শিরকি থাকে, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে, জান্নাত হবে না। সালাত পড়ার পরেও, দিনের আপনার জ্ঞান অর্জন করার পরও, দিনের এলেম অর্জন করার পরও, দিন শেখার পরও যদি আপনার আকীদাগতভাবে কুফরি, নেফাকি, শিরিক থেকে যায়, তাগুদের গোলামি থেকে দেয়, তাহলে ঠিকানা কি হবে? জাহান্নাম হবে। এই জন্য প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির ঈমানকে মজবুত রাখতে হলে, বিশুদ্ধ রাখতে হলে কয়টি বিষয় এলেম অর্জন করতে হবে? 12টি বিষয়, একটা বাধ্যতামূলক সবার জন্য। এটা আগে শিখতেই হবে, দুনিয়ার কাজ পরে হবে, আগে শিখতে হবে। কথা বুঝুন? তারই 12টি বিষয় আমি একটু টাচ করবো, আমি বিস্তারিত করব না। তারই একটি বিষয় শুধু আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তারই প্রথম বিষয় হচ্ছে উসুল ঈমান। উসুলুল ঈমান,
ইমানের মূলনীতি বিষয়ে আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে যে রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, এই দোয়া পারেন তো? এটা আপনি কি রাজি দেননি যে রেজাবন্দি দিয়েছেন যে রদিতু বিল্লাহি রব্বাও, আমি আপনাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, রাজি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। অবিল ইসলামী দীনাও, আপনার দিনকে পেয়ে আমি সন্তুষ্ট। অবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি কি সন্তুষ্ট। এটা রেজাবন্দি দিয়েছেন, কিন্তু বুঝে দিয়েছেন তো? এটা হচ্ছে উসুলুল ইমান। যে উসুলুল ইমান প্রত্যেকটি, এটাই নিয়ে আমি আলোচনা করবো আজকে, যে প্রত্যেকটি মুসলমানের, ইমানদার ব্যক্তির শেখা ফরজ আইন, যেটা কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। রদিতু বিল্লাহি রব্বাও বলছেন না, তোমার রবকে। মান নবীকে, তোমার নবীকে। কথা বুঝলেন? যে মান রব্বুকা, তোমার রবকে। মান নবীকা, তোমার নবীকে। তারপরে কি বলা হবে? তোমার দিন কি? ইসলাম। এই তিনটে বিষয়ে জ্ঞান অর্জন করা কি ফরজে আইন, শুধু ফরজ নয়, জ্ঞান থাকতেই হবে। এটা হচ্ছে উসুল ইমান। 2 নম্বর যে এলেম অর্জন করবেন, যে আহকামুল ইমান, ইমানের শর্ত। আমি যে 12টি বিষয় এখন বলবো, এই প্রত্যেকটি বিষয় আমি যেখানে ইমামতি করি সেখানে আমি আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি বিষয়ে আমি আলোচনা মুসল্লিদেরকে জেনে দিয়েছি। কে বুঝেছে, কে বুঝেনি, যে বুঝেনি সে তার ব্যর্থতাটা। তো আহকামুল ইমান, ইমানের শর্ত। আহকামুল ইমান মানে আপনি যেদিন পড়েছেন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেননি? যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত হক কোনো মাবুদ নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে 9টি স্বীকৃতি আছে। কয়টি আছে? 9টি স্বীকৃতির ভিতরে একটি স্বীকৃতি আপনি যদি না বোঝেন, না বুঝে দেন এবং জানেন না, তাহলে আপনার ইমান হয় নাই। যেটা শর্ত। কয়টি শর্ত? 9টি শর্ত আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটির ভিতরে 9টি শর্ত আছে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পরের অংশের ভিতরে 8টি শর্ত আছে। এই 9টি আর 8টি শর্ত সাপেক্ষে আপনাকে কালেমা শাহাদাত পড়তে হবে এবং জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি না হয়ে থাকে, 9টির ভিতরে যদি একটি ব্যতিক্রম থাকে, তাহলে ঈমান হয় নাই, আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন। আর যদি 8টার ভিতরে একটার ভিতরে কমটি থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মেনে নেন নাই। তাহলে জানা সহজ না কঠিন? এটা জীবনে বাস্তবায়ন করতে হবে না? করতেই হবে। প্রত্যেকটি সাহাবী করেছেন। সাহাবী এমনি হয়নি, আর তারা জান্নাত প্রাপ্ত এমনি হয়নি, আশারে মুবাশশির। তাহলে 2 নম্বর বিষয় গেল। 3 নম্বর বিষয় হচ্ছে আরকানুল ইমান, ইমানের খুঁটি। আরকানুল ইমান, ইমানের 6টি রুকুন আছে, আছে না নেই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। পারেন তো? এখানে 6টি বিষয় আছে। 6টি জিনিসের উপর কি আনতে হবে? ইমান। ইমান আনতে হবে, সেটা আবার বুঝতে হবে। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ইমান আনলাম, কিন্তু আল্লাহর বিধিবিধান মানতে তাড়ানাড়ি করি, তাহলে কি ইমান হয়েছে? সন্দেহ পোষণ করেন, হয়েছে? ফেরেশতার প্রতি ইমান আনছেন, কিন্তু ইমান আপনি যে পাপ করতেছেন, আপনি বিশ্বাসই করেন না ফেরেশতা 2 কাঁধে আছে, আপনার কর্ম বলছে। আজকে যদি আমরা 2টি জাতিকে চিনতে পারতাম, এক হচ্ছে ফেরেশতা, আরেক হচ্ছে জিন শয়তান, যদি চিনতে পারতেন, তা আমাদের দ্বারা কখনো পাপ হতো না, কুকর্ম হতো না। এই 2টিকে আমরা বিশ্বাস করি না। আপনাকে বিশ্বাস করতেই হবে। আল্লাহ বলছেন শয়তান জমিনে আছে, আছে না নাই? আছে। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানে কি করো না? পদক্ষেপ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান কি? প্রকাশের শত্রু। পুরো কোরআন শুধু শয়তানের কথা আল্লাহ বলে দিয়েছেন। যেখানে পাতায় পাতায় যাবেন সেখানে শয়তান, কিন্তু আমরা বিশ্বাসই করি না। তাই তো আমরা সব ধরনের অন্যায়ের সাথে জড়িত। তে ইমানের 6টি আরকান, এটা আপনাকে পরিপূর্ণভাবে জানতে হবে এবং জীবনে বাস্তবায়ন করতে হবে। একবার কাজে প্রমাণ করে দিতে হবে যে হ্যাঁ, আমি পরকালকে বিশ্বাস করি। পরকালের প্রতি ইমান কিভাবে বিশ্বাস করেন? পরকালের প্রতি বিশ্বাস হলে আপনি আরেকজনের ক্ষতি করেন, তাহলে আপনার পূর্ণাঙ্গ ইমান হয় না, ব্যতিক্রম আছে। একটি বিষয়, যে 6টি বিষয়। 4 নম্বর হচ্ছে আরকানুল ইসলাম, ইসলামের খুঁটি কয়টি? স্তম্ভ কয়টি? এই 5টি আপনাকে জানতে হবে।
জানতে হবে এবং বুঝতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে ইমান ও ইসলাম ভঙ্গের কারণ। আপনি জানি যে উজু ভঙ্গ হয়ে যায়, উজু নষ্ট হয়ে যায়, ইমান ভঙ্গ হয় না, ইসলাম নষ্ট হয় না, ইসলাম ভেঙে যায় না, যায়। তো ইমান এবং ইসলাম ভেঙে যাওয়ার 10টি কারণ আছে। এটা প্রত্যেকটি কারণ আপনাকে জানতে হবে ফরজে আইন। তা না হলে আপনি কবে আপনি ইমান কেটে গেছে আপনি মনে করছেন ইমানদারি আছে। তারই একটা কথা আমি বলি, দেখেন আমার আলোচনা আসবে শেষের দিকে, অধিকাংশ মানুষ আল্লাহর দিন থেকে বিমুখ। অধিকাংশ মানুষ আল্লাহর দিন থেকে কি বিমুখ, এবং আল্লাহর দিনের দিকে ধাবিত নেই, আমলে বাস্তবায়ন করে না, ইমানের চর্চা নেই, আমলের চর্চা নেই, এবং সে নিজেও কিছু শেখে না, আরেকজনকে শেখার জন্য উৎসাহী করে না। যে করে না, শিখেও না, কাউকে বলেও না, এর ইমান নাই। এর কি নাই? ইমান কেটে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে। 5 নম্বর চলে গেল। 6 নম্বর হচ্ছে কুফর। কোন কোন কাজ কুফরি কাজ, এটা আপনাকে জানতে হবে। আমি যে পয়েন্টগুলো বলতেছি প্রত্যেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। সারা পৃথিবী আলেম ব্যাপী চ্যালেঞ্জ থাকলো যে 12টি বিষয় বলছি, প্রত্যেকটি আলেমের জানা থাকতে হবে। যদি সে আলেম না জানে, সে আলেমের ভিতরে গলা থাকবে। আজকে সে আলেমগুলো আজকে দেখছেন যে আলেমদের ভিতরে বেদাত শিরক হচ্ছে। কি কারণে হচ্ছে? তারা এই বিষয়গুলো জানে না। এই বিষয়গুলো কি করে না, জানেন। এই কারণে তার দ্বারা বেদাত হয়, তার দ্বারা শিরক হয়, মাজার পুজো, খানকা পুজো, দুর্গা পুজো, ব্যক্তি পুজো, সবকিছু হয়, সমাজ পুজো হচ্ছে। কারণ কি? সেই বিষয়ে জানি না। 6 নম্বর কুফর। 7 নম্বর হচ্ছে তাওহীদ। 7 নম্বর কি? তাওহীদ বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। তাওহীদ কি? যদি আপনার ভিতরে 100 পারফেক্ট তাওহীদ থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের দিনে ওই ব্যক্তির হিসাবও হবে না, বিচারও হবে না, সরাসরি জান্নাতে যাবে, যার ভিতরে পূর্ণাঙ্গ 100 তাওহীদ থাকবে। 70,000 উম্মত আমার জান্নাতে যাবে, যাদের বিচারও হবে না, যাদের হিসাবও হবে না। তারা 100 তাওহীদবাদী মুসলিম ইমানদার, তারা ওই পারফেক্ট ওই লোকগুলো হবে। সে তাওহীদ বিষয়ে আপনাকে জানতে হবে যে তাওহীদ কি, এটা আপনাকে জানতে হবে। তাওহীদ যদি আপনি না জানেন, তাহলে আপনার ইবাদতের ভিতরে শিরিক থাকবে। কি থাকবে? শিরিক মিশ্রিত থাকবে। এটা আপনাকে জানতে হবে। 8 নম্বর হচ্ছে শিরিক। শিরিক সম্পর্কে জানতে হবে। শিরিক কোন কোন কাজগুলো, কি কি কাজ শিরিক। আল্লাহ তাআলা, আমি তো আজকে পড়েছি আপনার প্রথম রাকাতে সূরা জুমারার 62 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি। সেখানে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে যতগুলো নবী এসেছিলেন প্রত্যেকটি নবীকে আমি সতর্ক করে দিয়েছি যে আপনি যদি আল্লাহর সাথে আমার সাথে শিরিক করেন, আমি আল্লাহর সাথে, তাহলে আমি আপনার আমল এবং ঈমান নষ্ট করে দেব। কথা বুঝলেন? যে নবীকে ধমক দেওয়া মানে কি? আপনি আমাকে ছেড়ে দেবে? নবীরা কি শিরিক করেছে? শিরিক করবে? করবে না, কারণ সেই জ্ঞান তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তারা সেই জ্ঞানে জমিনে নিয়ে এসেছে। তো আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তাদেরকে বলে দেওয়া হচ্ছে, আপনার প্রতি ওহী করে দিচ্ছি, আমি জানিয়ে দিচ্ছি, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমল নষ্ট করে দেব, ঈমানও নষ্ট করে দেব, কারণ কিয়ামতের দিনে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবীকে বলেছেন, ওয়ালা আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন। 88 নম্বর সূরা আনাম 6 নম্বর সূরা। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর সাথে শিরিক করে, তাহলে অতীতের আমল যা আছে সব নষ্ট করে দেবেন, কিছুই রাখবো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। সূরা মাইদার 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি বলে দিচ্ছি, নিশ্চয়ই যে ব্যক্তি আমি আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করবে, শিরিক করবে, আমি তার জন্য জান্নাত হারাম করে দেব, এবং তার জন্য থাকার জায়গা কি করব? জাহান্নাম। এবং যে জাহান্নামে যাবে সে জালেম মানুষই যাবে, আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে যে ব্যক্তি শিরিক করে সেই ব্যক্তির জন্য জান্নাতই হারাম। তো জান্নাত হারাম হলে তার তো একটা থাকার জায়গা লাগবে, সেই জায়গার নাম কি? জাহান্নাম। আমরা পরের অংশে বলে দিয়েছি। আর এই যে জালেম, এই জুলুমকারী ব্যক্তি, যে আমি আল্লাহর সাথে জুলুম করেছে, ওকে সাহায্য করার মতন কেউ নেই। আল্লাহ এই কথা বলছেন 1450 বছর আগে থেকে আপনি কোরআনে পড়ে আছে সে আয়াতটি, কিন্তু আপনি আমি বুঝিনি, বোঝার চেষ্টা করিনি। তাহলে শিরিক সম্পর্কে জানতে হবে না?
অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে 8 নম্বর। 9 নম্বর হচ্ছে ইবাদত। ইবাদত কি, কোন জিনিসটা ইবাদত? তা আল্লাহ তো বলছেন সূরা আপনার 97 নম্বর সূরা দেখবেন, সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন আমি তাদেরকে আদিষ্ট করি নাই, এই ছাড়া তাদেরকে কোনো আদেশই করি না, নির্দেশই দেই নাই আমি, এই ছাড়া। সেটা কি? তারা যতটুকু যা করবে সেটা কার ইবাদত? আল্লাহ বলছেন আমার ইবাদত ছাড়া, তারা এই ছাড়া বাইরে কিছুই করে আমি আদেশ করিনি। ওমা উমিরু, তাদেরকে আদেশিত করিনি। ওমা উমিরু, কোনো আদেশই নির্দেশই দেই নাই ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত ছাড়া। তাহলে আপনার যা কিছু করবেন সেটা কি হবে? আল্লাহর ইবাদত হবে। যদি সেই ইবাদতই যদি আপনি না জানেন, তাহলে ইবাদত কি করবেন? আপনি শিরিক করে বসে থাকবেন, বলবেন যে আমি ইবাদত করতেছি। তো বিষয়টা তো এরকম, বর্তমান প্রেক্ষাপটে খুব ভয়াবহ। তাহলে ইবাদতকে এটা আপনাকে জানতে হবে। এটা 9 নম্বর। 10 নম্বর হচ্ছে তাগুত। সমাজ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, তারপর রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আছে না নাই? আপনার পার্লামেন্ট তো অনেক পরে। পার্লামেন্ট তো আপনি যে আপনার রাষ্ট্র, সেটা তো শিরিকের উপর দণ্ডায়মান, শিরিক উপর আছে। তাদের সকালেও শিরিক করা লাগে, বিকেলে করে শিরিক করা লাগে। শিরিক না করলে তাদের দিনই পার হয় না। তাহলে তাগুদের গোলামি না করলে তাদের দিন রাত হয় না। আমরা করি কিনা? কথা বল না কেন? তাগুদের গোলামি করি না? সেই তাগুত সম্পর্কে জানতে হবে কিনা? সে তাগুত সম্পর্কে জানতে হবে। যারা তাগুত, কোরআনে আপনার 7টি আয়াত এসেছে, পাওয়ারফুল আয়াত। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যারা তাগুদের গোলামি করবে তারা চিরস্থায়ী জাহান্নামী। কথা বুঝলেন? সূরা বাকারায় পাবেন, সূরা জুমারায় পাবেন, সূরা নিসায় পাবেন। এই আয়াতগুলো আল্লাহ বলে দিয়েছেন যে কোন কোন জায়গায় আছে। আল্লাহ বলছেন তোমরা তাগুদের গোলামি করো না। সূরা তাহায় পাবেন, বিস্তারিত আল্লাহ বলেছেন যে সে তাগুত সম্পর্কে আপনাকে জানতে হবে। এটা হচ্ছে 10 নম্বর। 11 নম্বর হচ্ছে সুন্নাহ। সুন্নাহ কি, এটা আপনাকে জানতে হবে। সুন্নাহ যদি না জানেন তাহলে সবই বেদাত করে বয়ে থাকবেন। কি করে বয়ে থাকবেন? বেদাত করে বয়ে থাকবেন। সুন্নাহ এটা 11 নম্বর। 12 নম্বর হচ্ছে বেদাত। সুন্নাহ এবং বেদাত দুটো সম্পর্কে আপনাকে জানতে হবে। এই 12টি বিষয় যে আমি বললাম, এই 12টি বিষয় প্রত্যেকটি ইমানদার যে বলছে আমি ইমান এনেছি, তাকে জানা ফরজ আইন, তাকে জানতেই হবে। এই 12টি বিষয় যদি কোনো ব্যক্তি, কোনো আপনার মুসল্লি যদি জানে, তাকে আর বুঝাতে হবে না যে এটা তাগুত, এটা শিরিক, এটা বেদাত, এটা সুন্নাহ, তাকে বুঝাতে হবে না। অথচ আমরা এই জ্ঞানগুলো না শিখে আমরা দিন রাত পার হয়ে যাচ্ছি, দাঁড়িয়ে মুখ পেকে গেল, কিন্তু আজ পর্যন্ত সে আসল জ্ঞান আমরা শিখতে পারি না।